হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব রেসপিরেশন ইন প্ল্যান্টস এই চ্যাপ্টারের 2 and 3 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ভিডিওটা স্কিপ করো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গে থাকবে স্পেশাল টিপস। চলো শুরু করা যাক। আজ আমরা পড়ব রেসপিরেশন ইন প্ল্যান্টস মানে শ্বসন, প্ল্যান্টের শ্বসন, উদ্ভিদের শ্বসন। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে, 3 মার্কসের কোশ্চেন আসবে, 4 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে এই রেসপিরেশন ইন প্ল্যান্টস মানে উদ্ভিদের শ্বসন এই চ্যাপ্টারটা থেকে 2 মার্কসের এবং 3 মার্কসের কোশ্চেন আমি আজকে সাজেশান দেবো তোমাদের, কারণ তোমাদের এখন সাজেশান দরকার, সামনেই পরীক্ষা এসে গেছে। তাহলে শুরু করি। 2 মার্কসের কোশ্চেন। কোষীয় শ্বসন কাকে বলে? ইম্পর্টেন্ট। আমি স্লো করে দেখাবো, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। গ্লাইকোলিসিস পদ্ধতিতে নিট কত অণু এটিপি লাভ হয়? ভীষণ ইম্পর্টেন্ট। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে? ইম্পর্টেন্ট। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কাকে বলে? ইম্পর্টেন্ট। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলিতে কোথাও অক্সিজেন ব্যবহার হয় না, অথচ অক্সিজেনের অনুপস্থিতিতে ক্রেবস চক্র বন্ধ হয়ে যায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোজ জারণের বিকল্প পথ কোনটিকে বলা হয়? ইম্পর্টেন্ট। শটন ও সন্ধানের বহুকালেরও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাধ্যমিকেও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, আমরা যদি একটি লম্বা নলের সাহায্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তা সহজসাধ্য হয় না কেন? ইম্পর্টেন্ট, বুদ্ধির প্রশ্ন। আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইডের কাজ কি কি? ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিয়ে নাও। অ্যাসিটাইল কোএনজাইম একে বিপাকীয় পথে প্রবেশদ্বার বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লাইকোলিসিস পদ্ধতিতে শেষ উৎপাদিত যৌগগুলি কি? ইম্পর্টেন্ট। নেক্সট, কৌল সন্ধান প্রক্রিয়ার শেষ উৎপাদিত যৌগগুলো কি? এদের কোনটি যকৃতে বিষক্রিয়া ঘটায়? ইম্পর্টেন্ট। সবাত ও অবাত শ্বসন পদ্ধতিতে শেষ উৎপাদিত বস্তুগুলো কি? ইম্পর্টেন্ট। লবণ শ্বসন ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, একটি এটিপি অণুতে কতগুলো উচ্চ শক্তির বন্ড থাকে? এক অণু গ্লুকোজ বায়বীয় পদ্ধতিতে জারিত হলে কত অণু এটিপি উৎপন্ন হয়? অথবা শ্বসন ক্রিয়ার সময় এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16, প্রতি গ্রাম শর্করা, প্রোটিন ও ফ্যাট জারিত হলে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? ইম্পর্টেন্ট। ক্রেবস চক্রকে অ্যাম্ফিবলিক পথ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাইরুভিক অ্যাসিডকে বিপাকীয় পথের কেন্দ্রবিন্দু বলা হয় কেন? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইএমপি পথ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লাইকোলিসিস কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৌল সন্ধান কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাদ দেওয়া যাবে না এগুলো, আর এগুলো পড়ে গেলে মনে হবে বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ। পেশির ক্লান্তি কাকে বলে? কিভাবে এই ক্লান্তি দূর হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে তাহলে? ইম্পর্টেন্টে ছড়াছড়ি, এইগুলো করে যাও, এগুলোর বাইরে আর 2 নম্বরের কোশ্চেন আসবে না। রেসপিরেশনের চ্যাপ্টার থেকে, রেসপিরেশন ইন প্ল্যান্টসের চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন, এর বাইরে আর আসবে না। ঠিক আছে, এবার আসছি 3-এর কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের কোশ্চেন। দেখো, ক্রেবস চক্রের প্রবাহচিত্র অঙ্কন করো। শব্দছক সুন্দর করে গোল করে সব ক্রেবস চক্রটা আঁকবে। নেক্সট, সবাত শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয় তার হিসাব দাখিল করো। সুন্দর করে হিসাব করে দেখিয়ে দিতে হবে। ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশনের পার্থক্য দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্বসন ও সালোকসংশ্লেষের প্রধান পার্থক্য দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 মার্কসের কোশ্চেন এগুলো। তাহলে তোমাদের এই রেসপিরেশনের চ্যাপ্টার থেকে, রেসপিরেশন ইন প্ল্যান্টস এই চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট 2 মার্কসের এবং 3 মার্কসের কোশ্চেন সাজেশন দিলাম। ওকে, এই সাজেশনগুলো তোমরা চটপট করে নাও। তোমাদের বেশিরভাগই করা আছে, 2-1টা হয়তো করা নেই, সেগুলো চটপট দেখে নাও। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি। এই হেল্প স্টাডি চ্যানেলের সাথে যুক্ত থাকো। এইরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন দেব। সেই সাজেশনের বাইরে আর একটাও আসবে না। সেই সাজেশনটা যদি করে যাও তাহলে তার বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। মনে হবে
বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ। সুতরাং আমার চ্যানেল হেল্প স্টাডি এবং এই হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত করোনি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে সার্কুলেট করে দাও। হেল্প স্টাডি চ্যানেলের প্লেলিস্ট দেখো, কমিউনিটি পোস্ট দেখো, একদম সামনে। তাই শরীর, স্বাস্থ্য, মন সব ভালো রাখতে হবে, কোনো টেনশন করবে না। হেল্প স্টাডি চ্যানেলের সাথে যুক্ত থাকলে সব ভিডিওগুলো তোমরা পেলে আর কোনো টেনশানের জায়গা থাকবে না। সুতরাং টেনশন আমি করতে বারণ করছি। ওকে, হেল্প স্টাডি চ্যানেলে যেই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেনগুলো আমি দিচ্ছি, এই প্রত্যেকটা ভিডিওর শেষে আমি স্পেশাল টিপস দেব। সেই টিপসগুলো দেখার জন্য ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। সেই টিপসগুলো ভিডিও শেষে থাকবে। এটা পরীক্ষায় এসে যাবে ফাইনাল। ভিডিও শেষে যে টিপস দেবো বলেছি, প্রতিটা ভিডিও শেষে সেই টিপসের মধ্যে বললাম এটা ফাইনাল এসে যাবে, 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 এটা ফাইনাল এসে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো, তার মানে এগুলো পরীক্ষায় আসার ম্যাক্সিমাম চান্স আছে। এটা ফাইনালে এসে যাবে, ফাইনাল সাজেশানে এসে যাবে, তার মানে সেগুলো পরীক্ষায় আসার ম্যাক্সিমাম চান্স আছে। আমি সবার শেষে ফাইনাল সাজেশান দেব, যেটাকে বলে লাস্ট মিনিট সাজেশান। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ফাইনালের জন্য এসে যাবে। ইএমপি পথ ওফ ইম্পর্টেন্ট, এটাও ফাইনাল এসে যাবে, এটাও ফাইনাল এসে যাবে, এটাও ফাইনাল এসে যাবে। এটাই হচ্ছে আমার ভিডিও শেষে স্পেশাল টিপস, প্রতিটা ভিডিও শেষে থাকবে। এটাও ফাইনাল এসে যাবে, এটাও ফাইনাল এসে যাবে, এটা পরীক্ষায় এসে যাবে, এটা ফাইনালের জন্য অ্যাপ্লিকেবল, এটা ফাইনালের জন্য সুটেবল, এটাও ফাইনালের জন্য সুটেবল। ওকে, সবাত শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়, এটাও কিন্তু ফাইনালের জন্য সুটেবল। ইম্পর্টেন্ট ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটাও কিন্তু ফাইনালের জন্য সুটেবল। এইগুলো পড়ে গেলে তোমাদের কোনো রকম চিন্তা করতে হবে না, দেখো কোনো রকম চিন্তা করতে হবে না। শুধুমাত্র হেল্প স্টাডি চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো, প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো, ব্যাস আর কোনো চিন্তা নেই। এইগুলো তোমরা হাসতে হাসতে পরীক্ষার হলে ঢুকবে, হাসতে হাসতে পরীক্ষা দিয়ে বেরোবে। আমার কথাটা মিলল কি না সেটা পরীক্ষার শেষে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট দেখতে চাই, আমার অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে আমি বলছি। নেক্সট দিন করব আমরা সালোক সংশ্লেষের চ্যাপ্টার থেকে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল দ্য বেস্ট।